অর্ডার করার আগে দয়া করে শিওর হয়ে তারপরে অর্ডার করবেন যে জিনিসটা আপনার লাগবে কিনা, জিনিসটা আপনি নেবেন কিনা। এমন না যে আপনি একেবারে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি, অর্ডার করার জন্য কোনো টাকা নিচ্ছি না বলে আপনি ইচ্ছা হলো অর্ডার করে দিলেন, পরে মন চাইলো যে আচ্ছা ঠিক আছে আমার এখন নিতে মন চাচ্ছে না, আমি আর ফোনটা ধরলাম না, ডেলিভারি ম্যান ফোন দিলে ফোনটা কেটে দিবেন। আপনি হয়তো ভাবতেছেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার যে কি সমস্যা হচ্ছে সেটা আপনি জানেন না। কারণ আমরা মার্চেন্টরা বেশিরভাগ সময় যেটা করি এই যে এই ধরনের কাজ করি। শাহানুর ইসলাম, তো উনি যেটা করছে ফোন দিয়ে আর অর্ডারটা, তো উনি যেটা করছে অর্ডার করার পর ডেলিভারি ম্যান যখন কল দিতে তখন আর কলটা রিসিভ করে নাই, তখন খুলেও দেখে নাই, পার্সেলটা খুলেও দেখে নাই যে অর্ডার করছে সেম জিনিসটা দিছে কিনা, ভালো জিনিসটা দিছে কিনা, কি করছে সেটা দেখার প্রয়োজনও মনে করে নাই। জাস্ট ফোনটা ধরলাম না, মিটে গেল। কিন্তু আসলে মিটে যায় নাই, আমরা আপনার নামে এখানে ফ্রড রিপোর্ট দিব। ঠিক আছে? এরপরে যখন অন্যরা, যখন আপনার আপনি যখন অন্যদের কাছে, আমাদের কাছে হোক বা অন্যদের কাছে হোক, আমাদের কাছে তো হিস্ট্রি থাকবেই যে আপনি কি করছেন আমাদের সাথে। প্রত্যেকটা পার্সেল রিটার্ন আসলে 150 টাকা করে লস গুনে লাগে, মিনিমাম 150 টাকা। বড় পার্সেল হইলে তো আরো বেশি। তো আপনার আপনার কথাটা তো আমরা অবশ্যই মনে রাখলাম, এবং আপনি যখন পরবর্তীতে অন্য জায়গায় অর্ডার দিবেন, আমরা যে ফ্রড রিপোর্টটা আপনার নামে করব যে আপনি একজন ফেক কাস্টমার, আপনি অর্ডার দিয়ে আর রিসিভ করেন না, কল রিসিভ করেন না, তখন কিন্তু আপনাকে আর কেউ পার্সেল দিবে না। অ্যাটলিস্ট পার্সেল যতই ক্যাশ অন ডেলিভারিতে হোক না কেন, সবাই বলবে যে আগে ডেলিভারি চার্জ দেন তারপরে দিব। নর্মালি যাদের নামে ফ্রড রিপোর্ট থাকে আমরা তো দেখতে পাই যে কে কয়টা ক্যান্সেল করলো, যখন আমরা পার্সেলটা অ্যাড করি কুরিয়ারে পাঠানোর সময়, তখন কিন্তু আমরা দেখতে পাই যে কে কয়টা পার্সেল অ্যাকসেপ্ট করছে, কে কয়টা ডেলিভারি নিছে, কে কয়টা ক্যান্সেল করছে, এবং কার নামে ফ্রড রিপোর্ট আছে। ফ্রড রিপোর্ট যদি কারোর নামে থাকে, তাকে কিন্তু ডেলিভারি চার্জ ছাড়া কেউই পাঠায় না। যত ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকুক না কেন, কেউই পাঠায় না। এই যে আরেকজন বৃষ্টি, উনিও ফোন ধরে নাই আসলে। আমি জানি না আসলে মানুষদের কি সমস্যা, না সবারই সমস্যা না, অনেকেই অনেক ভালো ভালো কাস্টমার আছেন, কিন্তু আমি জানি না কেন আপনারা এরকম করছেন। আপনাদের নামে কিন্তু ফ্রড রিপোর্ট যাবে, এবং অন্য কোনো জায়গায় আপনারা অর্ডার করতে পারবেন না। অর্ডার করার আগে তারা আপনাকে জিনিস দেওয়ার আগে 100 বার ভাববেন। সো আপনিও অর্ডার দেওয়ার আগে দয়া করে ভেবে চিন্তে নিবেন যে জিনিসটা আপনার লাগবে কিনা। অ্যাটলিস্ট খুলে তো দেখতে পাচ্ছেন, অ্যাটলিস্ট যে জিনিসটা দিছি ঠিকঠাক জিনিস পাইছেন কিনা, পছন্দ মতো পছন্দ হয়েছে কিনা খুলে তো দেখতে পারতেন। যদি পছন্দ না হয়েছে ফেরত দিয়েছেন সেটা আলাদা কথা, কিন্তু তাই বলে ফোন ধরবেন না, এটা কি ধরনের কথা রে ভাই?